বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। বাংলাদেশ হালকা মোটরযান হাইস নোহা কার চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের 9 দফা দাবি পেশ করা হলো। সড়ক পরিবহন 2018 আইন কিছু নীতিমালা পরিবর্তন করতে হবে। হালকা মোটরযান হাইস নোহা কার সাদা প্লেট গাড়িগুলোকে ভাড়া চালানোর অনুমতি দিতে হবে। সমগ্র বাংলাদেশে সিএনজি পাম্প 24 ঘন্টা খোলা রাখতে হবে। পার্কিং এর সুব্যবস্থা না করা পর্যন্ত পার্কিং এর মামলা দেওয়া যাবে না। আইনগত কোনো হয়রানি করা যাবে না। বিআরটি কর্তৃক লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুরোনো পরীক্ষা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স প্রদান করতে হবে। গাড়ির কাগজপত্র সহজকরণ করতে হবে। রাইড শেয়ারিং কোম্পানিগুলো নীতিমালা পর্যবেক্ষণ করতে হবে এবং কমিশন 10% অধিক নেওয়া থেকে বিরত থাকতে হবে। গাড়ি রিগুলেশন করার ক্ষেত্রে ড্রাইভারের থাকা খাওয়া জ্বালানি এবং এক জেলার গাড়ি অন্য জেলায় রিগুলেশন করা যাবে না। পুলিশ চালকের প্রতি শোভনীয় আচরণ করতে হবে। চুরি ডাকাতি গাড়ি ছিনতাই বন্ধ করতে হবে। পদ্মা সেতু এক্সপ্রেস টোল পুনর্নির্ধারণ করতে হবে। আমরা পদ্মা সেতু টোল হাইস গাড়ি 500 টাকা, আমাদের প্রাইভেট কার 300 টাকা করতে হবে। 2018 সালের যে আমাদের নীতিমালা, সেই নীতিমালায় আমাদের মামলার হার, অর্থাৎ আমাদের আগে ছিল 500, 1000, এই জায়গায় আমাদের মামলা হয়ে গেছে 2500, হয়ে যায় ডাবল 5000, 10,000, 20,000। এগুলো থেকে আমাদের পরিত্রাণ দিতে হবে। আমাদের কাগজ করতে গেলে আমাদের আয়কর হয়তো আগে 15,000, এখন হুট করে আমাদের এই 18 আইনে আমাদের আয়কর করছে 25,000, যা আমাদের জন্য অসম্ভব ব্যাপার। আমরা যারা আছি অনেকে আমাদের শেষ সম্বল বিক্রি করে স্বাধীনভাবে একটা গাড়ি নিয়ে চলার চিন্তা ভাবনা করে। আমাদের যখন রোডে যায় আমাদের সার্জনরা মামলার ভয় দেখিয়ে 5,000, 10,000 টাকার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে চাঁদাও নেয়, এমনও প্রমাণ আছে। আর আমরা চাই যে আমাদের যে আইনটা, এটা অবশ্যই সংশোধন করতে হবে। আমাদের মামলার হার সর্বোচ্চ 1,000 টাকা করতে পারেন। কোনো রাস্তায় কোনো পার্কিং মামলা দেওয়া যাবে না। আমরা জানি আমাদের ওভার পাঠাও যে রাইড শেয়ারিং আছে, তারা আমাদের 10% নিতে হবে। আমাদের 25%, 30% কমিশন নিচ্ছে। আমাদের গাড়ি, আমাদের গ্যাস, আমাদের ড্রাইভার, তারপরেও তারা তাদের সফটওয়্যার ব্যবহার করে 25%, 30% কমিশন নিচ্ছে। পথে রাস্তায় যখন আসতেছে আমাদের সার্জন ভাইরা গাড়ির মামলা দিচ্ছে। এক যাত্রী নামাইতে গেলে গাড়ির মামলা দিচ্ছে, হয়রানি করে। আমরা সকল চালক ভাই রাস্তায় নেমে তার প্রতিবাদ করব। আমরা আমাদের আজকে চালক মালিকের একটা কর্মসূচি আজকে আমরা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আজকে আমাদের 9 দফা দাবির ভিতরে আমাদের চালক মালিকরা ভাই আজকে আমরা রাস্তাঘাটে অনেক হয়রানির শিকার হয়েছি, ডাকাতির শিকার হয়েছি। আমরা আমাদের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আমাদের চালক মালিকের আমাদের সর্বার্থ আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমরা পুলিশের যে হয়রানিতে আছি, পুলিশ আমাদেরকে অযথা হয়রানি করে এবং মামলা দেয়। আমরা এটা আমাদের প্রতিহত করতে এবং আমাদের সিএনজি পাম্পগুলি 24 ঘন্টা খোলা রাখতে হবে এবং আমরা উবার মালিক যারা গাড়ি উবারে চালাই, উবার মালিকের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের চালক মালিকেরা জিম্মি করে রেখেছেন। আমরা আমাদের যারা উবার চালাই আমাদের 10% কমিশন রাখতে হবে এবং আমরা রাস্তাঘাটে গাড়ি রাখলে আমাদেরকে পুলিশে মামলা দেয় অযথা। এটা আমাদের একটু সময় এবং আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে, যাতে আমরা রাস্তাঘাটে যারা ওভার চালাই একটা সাইড করে আমরা বসতে পারি। আমরা চালক মালিক কিন্তু রাস্তাঘাটে সাইড করে গাড়ি নিয়ে বসি, তারপরেও সার্জনরা আইসা হুন্ডা নিয়ে আইসা আমাদের গাড়ি সামনে এবং পিছে হুন্ডা নিয়ে আইসা কাগজ দাও, কাগজ না দিলে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে এবং আমরা এটার তদন্ত করে আমরা এটা প্রতিবাদ জানাই, আমরা এটা বিচার জানাই। এই ধরনের আমাদের সকল 9 দফা দাবিগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা আমাদের এই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের চালকের সকল 9 দফা দাবিগুলি আমরা বাস্তবায়নের জন্য আমরা সকলেই আমরা কাজ করব। আমাদের আন্দোলনের বাস্তবায়ন না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সুস্থতার মধ্যে আমাদের মাঝে ফিরিয়ে আসেন এবং যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
আজকে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের সকলের প্রতি আমাদের সারা বাংলাদেশের চালক এবং মালিকের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমার পক্ষ থেকে জানাই স্যালুট। আমরা কোনো রাজনীতি করি না, আমরা পেটনীতি করি। কারণ আমরা একদিন ইনকাম করতে না পারলে পরের দিন আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়। রাজনীতি করার সময় কোথায়? অতএব এই বাংলাদেশে আমাদের সেক্টরের আমাদের স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে বিভিন্ন রকম সমস্যা আমরা রাস্তাঘাটে ফেস করি। তার ভিতরে বাংলাদেশের স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে বিভিন্ন রকম হয়রানি এবং প্রতারণার শিকার হইতে হয়। সেজন্য স্বাধীন বাংলাদেশে নিরপেক্ষ গভর্নমেন্টের কাছে আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বিশ্বাস করি উনি আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের পাশে থাকবেন। একটা ড্রাইভার 5 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দ্বিতীয়বার সে যখন লাইসেন্স করতে যায় তার বিভিন্ন রকমের পরীক্ষা দিতে হয়, বিভিন্ন রকমের টাকা দিতে হয়, এই রুম থেকে এই রুমে, ওই রুম থেকে এই রুমে, এরকম দিতে দিতে একটা ড্রাইভারের 20,000 টাকার মতো লাইসেন্সের খরচ চলে যায়। অথচ এই লাইসেন্সের সরকারি ফিস হলো 6,233 টাকা। একটা ড্রাইভার 15,000 টাকার বেতনে চাকরি করে, তার সাহেবজন তার গাড়ি থেকে নেমে যায়, এই ড্রাইভারটা রাস্তায় একটা জায়গায় গাড়িটা নিয়ে দাঁড়াইলে একজন সার্জেন্ট সাহেব কিংবা একজন ট্রাফিক সাহেব আসেন, আইসা বলে আপনার লাইসেন্সটা দেন, আপনার গাড়ির কাগজটা দেন। গাড়ির কাগজটা ঠিক থাকে, লাইসেন্সটাও ঠিক থাকে, তারপরে তাকে কি করে পুলিশ বক্সে নিয়ে যায়, নিয়ে বলে আপনি এখানে গাড়িটা কেন রাখলেন? এই গাড়িটা এখানে রাখার কারণে এই ড্রাইভার সাহেবের লাইসেন্সের উপরে তাকে 5,000 টাকার মামলা দেয়। একটা ড্রাইভারের বেতন যদি 15,000 টাকা হয় আর আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা তাকে যদি 5,000 টাকার মামলা দেয়, তার বাকি 1 মাস সংসার কিভাবে চলে? আর এটা তো একটা মামলাই শেষ হয় না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এরকমও ড্রাইভার আছে ঢাকা সিটিতে যারা গাড়ি চালায় তারা একাধিক মামলা খায়। একটা মামলা খাওয়ার পর তাকে যদি আরেকটা মামলা দেওয়া হয়, এই মামলাটায় দাঁড়িয়ে গিয়ে 25,000 টাকা। তারপর কি করে? আমাদের এই চালক ভাইটা সুদে টাকা নেয়, অথচ মালিক কিনলো গাড়ি, ড্রাইভার চিনলো বাড়ি। একটা ড্রাইভার যখন সারা রাত গাড়ি চালায় তার চোখগুলো অনেক লাল হয়ে যায় ঘুমের কারণে। আর পুলিশ ভাইরা কি বলে, তুই তো নেশা কর, তুই গাঁজা খাস, তুই নেশা করছস। আমি উদাত্ত আহ্বান জানাবো এই পুলিশ ভাইকে যে আমাদের ড্রাইভারদেরকে নেশাখোর বলে, তারা যেন আমাদের সাথে 2টা রাত 1টা দিন টানা গাড়ি চালায়, ঘুম দাগে না থাকে, তার চোখ কেউ লাল হয়ে যাবে। আমরা আসলে নেশাখোর না, আমরা অনেক ড্রাইভার আছি যে যারা সিগারেট পর্যন্ত খাই না, কিন্তু আমরা একদিন 2 রাত যখন ড্রাইভ করি, ঢাকা থেকে যখন কক্সবাজার গাড়িটা আপ ডাউন করি, আমাদের সময় লাগে 36 থেকে 40 ঘন্টা। এই 40 ঘন্টা একটা ড্রাইভার ড্রাইভ করার পর তার চোখ, তার চেহারা, সকল কিছুর আকৃতি চেঞ্জ হয়ে যায়। আর কষ্টের কারণে, চেঞ্জ হওয়ার কারণে পুলিশরা আমাদেরকে ধরে বলে আমরা নাকি নেশাগ্রস্ত। বাংলাদেশ যে এই মুহূর্তে যে সরকার আছেন, ডক্টর ইউনূস সাহেব, উনি খুব অত্যন্ত ভালো মানের মানুষ। সারা বাংলাদেশ থেকে আমরা যে চালক ভাইরা একত্রিত হয়েছি, আমাদের যে দাবি দাবাগুলো তুলে ধরেছি, এর মধ্যে আমরা অনেক কিছু বলতে পারছি, অনেক কিছু বলতে পারি নাই। তো মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে এই দাবিগুলো তুলে ধরেছি। অবশ্যই উনি যেন বিষয়টা খুব সুদৃষ্টিত দেখে। সবচেয়ে বড় কথা যেটা, আমাদের এই 45 লাখ 50 লাখ টাকার একটা গাড়ি একটা মালিক কিনে দেওয়ার পর আমরা যখন রেন্টে গাড়ি, ভাড়া চালিত গাড়িগুলো চালাই, এই সাদা প্লেটের নাম্বারগুলোকে অবশ্যই যেন সরকারিভাবে একটা অনুমতি দেওয়া হয়। প্রয়োজনে বিআরটি থেকে আমাদের জন্য একটা নির্ধারিত ফি যেন করে দেয়, এই টাকাটা আমরা দিতে বাধ্য থাকিব। আমাদেরকে অযথা হয়রানি থেকে বিরত দেওয়ার যেন ব্যবস্থা নেয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের ড্রাইভার ভাইয়েরা বিভিন্ন গলিতে লুকিয়ে থাকে, তারপরেও আমাদের কিছু অসাধু সার্জেন আছে যারা গলির ভিতরে ঢুকে যে গাড়িগুলাকে মামলা দিচ্ছে, রেকার করছে, যা অত্যন্ত অশোভনীয় আচরণ। আমরা সেটা কামনা করছি না। আপনারা জানেন বিআরটি কর্তৃক আমাদের যে একটা হেনস্থা, একজন চালক ভাই একটা লাইসেন্স করার পরে পুনরায় আবার তাকে আবার ইন্টারভিউ দিতে হয়, এটা খুব কষ্টকর। দিনের পর দিন, মাসের পর মাস ঘুরে তারা লাইসেন্স পায় না, আর সেই লাইসেন্সের জন্য তারা বিভিন্ন জায়গায় মামলা খেতে হচ্ছে। এই বিষয়টা একটু খুব জরুরিভাবে দেখবেন। রাইড শেয়ারিং যে কোম্পানিগুলো আমাদেরকে রক্ত শুষে নিয়ে যাচ্ছে,
সেই বিষয়টা আমরা দেখছি না। একটা গাড়ি সারাদিন 100 টাকা ইনকামের মধ্যে 30 টাকা তারাই নিয়ে যাচ্ছে, তারপরে তেল গ্যাস অন্যান্য জিনিস তো বাকি রয়েছে। এই বিষয়ে আমরা কঠোরভাবে আমরা আন্দোলন করছি যেন 10 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ হালকা মোটরযান হায়েস্ট নোয়া কার চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ হতে বাংলাদেশ সরকারের নিকট আমাদের 9 দফা দাবি পেশ করা হলো। সড়ক পরিবহন 2008-18 আইন কিছু নীতিমালা পরিবর্তন করতে হবে। হালকা মোটরযান হায়েস্ট নোয়া কার সাদা প্লেট গাড়িগুলাকে বাড়ায় চালানোর অনুমতি দিতে হবে। সমগ্র বাংলাদেশে সিএনজি পাম্প 24 ঘন্টা খোলা রাখতে হবে। পার্কিং এর সুব্যবস্থা না করা পর্যন্ত পার্কিং এর মামলা দেওয়া যাবে না। আইনগত কোনো হয়রানি করা যাবে না। বিআরটি কর্তৃক লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় পরীক্ষা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স প্রদান এবং গাড়ির কাগজপত্র সহজকরণ করতে হবে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর নীতিমালা পর্যবেক্ষণ করতে হবে এবং কমিশন 10% অধিক কমিশন নেওয়া থেকে বিরত থাকতে হবে। গাড়ি রিকুইজিশন করার ক্ষেত্রে ড্রাইভারের থাকা খাওয়া জ্বালানি এবং এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না। পুলিশ চালকের প্রতি শোভনীয় আচরণ করতে হবে। চুরি ডাকাতি ও গাড়ি ছিনতাই বন্ধের দ্রুত পদক্ষেপ নিতে হবে। পদ্মা সেতু ও এক্সপ্রেসের টোল পুনর্নির্ধারণ করতে হবে এবং স্পিডের সমতা আনতে হবে। এই 9 দফা দাবি আমরা এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করলাম এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি আন্দোলন চলমান থাকবে, চলবে। কাছে আমাদের এই 9 দফা দাবি যদি পূরণ না হয় আমরা এই রাজপথ থেকে ফিরে যাব না। যেই ওভার পাঠাও বিভিন্ন রাইড আছে, বিভিন্ন যেই অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসের এই স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের আজকে এখানে মানববন্ধনের জন্য আমরা দাঁড়াইছি সমগ্র বাংলাদেশ থেকে। অন্যান্য বাংলাদেশে আমাদের বাংলাদেশের এই প্লাস ক্যাবে দাঁড়ানোর উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আজকে 9 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের 9 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেবের কাছে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপনা করছি। বিশেষ করে আমরা যারা গাড়ি চালাই, আমরা চালক, আমরা যদি না চলি তাহলে গাড়ি চলবে না, আর গাড়ি যদি না চলে তাহলে সারা বাংলাদেশ অচল হয়ে যায়। তাই আপনারা বিশেষ করে আপনারা অফিসে আসতে পারবেন না। তাই আমরা আমাদের দাবিগুলি ন্যায্য মৌলিক দাবি, এই মৌলিক দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা হয়তোবা আরও কঠোর কর্মসূচি আমরা দিতে পারি। তাই বিশেষ করে আমাদের অনুরোধ আপনারা আমাদের 9 দাবি আশা করে 9 দফা দাবি মেনে নেবেন। কারণ আমরা পুলিশ হয়রানি চাই না। এক জায়গার গাড়ি আরেক জায়গায় গিয়ে রিকুইজিশন করা হয়। আমাদের চালক ভাইরা না খেয়ে ডিউটি করে, অনেক কষ্ট করে, এবং আমাদের গাড়ির মালিক যারা, আমরা অনেকের কিস্তির গাড়ি থাকে, আমরা কিস্তি দিতে পারি না। 2 দিন 1 দিনের কথা বলে নিয়ে গিয়ে আমাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত রিকুইজিশন করায়। সেই রিকুইজিশন বন্ধ করতে হবে। যদি বিশেষ প্রয়োজনে সরকারি কাজে ব্যবহার করা হয় তাইলে সেক্ষেত্রে আমরা গাড়ি দিব। তবে বছরে 1 দিন 2 দিন আমরা রিকুইজিশনের জন্য দিব, এবং এক জায়গার গাড়ি আরেক জায়গায় গিয়ে রিকুইজিশন করতে পারবে না। বিশেষ করে আমাদের উপরে অনেক নির্যাতন করা হয়। পার্কিং প্লেস না থাকার পরে যেন আমাদেরকে মামলা দেওয়া হয়। মামলা দেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা নির্ধারিত পার্কিং প্লেস করে দেন। পার্কিং প্লেস করে দেওয়ার পরে যদি আমাদের গাড়িগুলো বিশৃঙ্খলাভাবে থাকে আপনারা মামলা দিবেন, আমাদের কোনো আপত্তি নাই। আরেকটা বিষয়, বাংলাদেশে ওভার পাঠাও কোম্পানিগুলো যেভাবে আমাদের চালক ভাইদেরকে নিষ্পেষিত করছে, জুলুম করছে, অত্যাচার করছে, সেই অত্যাচার বন্ধ করতে হবে। 10% উপরে
কমিশন নেওয়া যাবে না। আমাদের আরেকটা সরকার মহোদয়ের কাছে অনুরোধ, বিশেষ করে রেন্ডিকারে আমরা যারা চালক আমাদের গাড়িগুলো চলে, সেই রেন্ডিকারের গাড়িগুলোকে অনুমতি দিতে হবে বাড়ায় চালানোর জন্য। পুলিশ যেন মামলা দিতে না পারে, কারণ ওভারের গাড়িগুলো ইন্ডিসমেন্টের মাধ্যমে যেভাবে অনুমতি দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, আমাদের রেন্ডিকারের গাড়িগুলো ইন্ডিসমেন্টের মাধ্যমে বৈধতা দেওয়া হোক। এই রেন্ডিকারের খাত থেকে যদি ইন্ডিসমেন্টের মাধ্যমে বৈধতা দেওয়া হয়, সরকারের রাজস্ব খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় হবে। তাই বিশেষ করে মহাসড়কগুলোতে ডাকাতির কবলে আমাদের অনেক চালক ভাইরা বিশেষ করে জীবন হারাইছেন। তাই এজন্য আমরা প্রচুর পরিমাণ ওখানে পুলিশ পর্যবেক্ষণ করতে হবে, চেকপোস্ট বসাইতে হবে, যেন আমাদের চালক ভাইরা হয়রানি না হয় এবং বিপদের মুখে না। আমাদের এই রেন্টেকার জগৎ বাঁচাইতে হবে। আমাদের ভাড়া চালিত গাড়ি সাদা নাম্বার প্লেটের ভিতরে অনুমোদন দিতে হবে। এই অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন ছাত্ররা, আমাদের বাংলাদেশে অনেক ছাত্র শহীদ হয়েছে, তাদের মাগফিরাত আত্মার কামনা করছি। তার সাথে সাথে আমাদের এই দাবি মানা না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আপনারা সবাই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান গ্রহণ করবেন। মালিক ও চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের কাছে পৌঁছানোর লক্ষ্যে আমরা যে রাজপথে এসেছি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা পুলিশের হয়রানি থেকে বাঁচতে চাই। আমরা মালিক, আমরা চালক, আমরা শ্রমিক, আমাদের যা দাবি আছে, আমাদের দাবির লক্ষ্যে আমরা 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা চাচ্ছি। আমরা পুলিশ বক্সে ভিতরে কখনো ঢাকা শহরে কোনো পুলিশ বক্স থাকতে পারবে না। এই পুলিশ বক্সের ভিতরে ড্রাইভার ভাইদেরকে নিয়ে অনেক নিবেদিত করে। আমাদের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকা সত্ত্বেও আমরা পুলিশকে টাকা না দিলে আমাদেরকে মামলা দেয়। আমরা একটি মামলা খেলে পরবর্তী মামলা আবার 10,000 টাকা হয়। 5,000 টাকা প্রথম মামলা, দ্বিতীয় মামলা 10,000 টাকা। এটি সম্পূর্ণ আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা দাবি, আমাদের এই দাবিতে কোনো মামলা থাকতে পারবে না। আমাদের কাগজপত্র ঠিক থাকলে, আমাদের ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকলে কেউ মামলা দিতে পারবে না। আমরা 24 ঘন্টা সিএনজি পাম্প খোলা যাচ্ছি। আমাদের প্রাইভেট কার, হাইএক্স, নোয়া কোনো রিকোজিশন থাকলে এক জেলার গাড়ি আর এক জেলায় কোনো রিকোজিশন খাটা যাবে না। এবং আমরা রিকোজিশন খাটলে আমাদের চালক ভাইয়ের ন্যায্য মূল্য আমাদের দিতে হবে। আমরা ন্যায্য মূল্য দাবি, আমরা এক জেলার গাড়ি অন্য জেলায় রিকোজিশন খাটতে পারবে না।